आकाशवाणी कलकाता समीक्षा आजकेर शिरोनाम मा दुर्गार बाहन रेल लिखेছেন সমীর গোস্বামী। দুর্গাপুজো শেষ, তবে উৎসবের মরশুম চলেছে। শারদোৎসবের রেশ ধরেই মানুষ এখনও মেতে রয়েছেন উৎসবের মেজাজে। কথাই বলে অনেকের পায়ের তলায় সরষে রাখা। তাই দেখা যায় পুজোর মরশুম শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে থেকেই মানুষ দলে দলে বাইরে বেড়াতে যান। প্লেনে বা বাসে অনেকে গেলেও সিংহভাগই পছন্দ করেন ট্রেন ভ্রমণে। ফলে মহালয়া থেকে ভাইফোঁটার দু একদিন পর পর্যন্ত ট্রেনে রিজার্ভেশন পাওয়াটা দুরূহ ব্যাপার। বুকিং শুরু হওয়ার একটু পর থেকেই তিল ঠাঁই আর নাহিরে। গন্তব্যস্থানে যেতে হলে অনেকের ক্ষেত্রে শুনে থাকি বা নিজেদেরও অভিজ্ঞতা আছে, অনেক সময় ট্রেন বা বাস বদল করতে বা অন্য বাহনে চড়ে যেতে হয়। কিন্তু যদি বলি মা দুর্গাকেও সপরিবারে কৈলাস থেকে মর্তে নিজের বাহনে এসে অন্য বাহনে বা বিশেষত ট্রেনের ওপর ভরসা করতে হয়েছিল, তাহলে হয়তো অনেকেই বিস্মিত হবেন। ব্যাপারটা তাহলে একটু খুলেই বলা যাক। এবছর মা দুর্গা সন্তানদের নিয়ে গজে অর্থাৎ হাতির পিঠে চেপে নিজের বাসস্থান কৈলাস থেকে মর্তে পৌঁছন। তারপর মায়ের প্রতিমা ট্রাকে করে অথবা গ্রামেগঞ্জে সাইকেল ভ্যানেও পুজোস্থানে পৌঁছয়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমরা দেখে থাকি। কিন্তু দূরস্থানে যেতে হলে ঠাকুরকে ট্রেনে চড়তেই হয়। সবার বিস্ময় দূর করার জন্য বরং কিছু পরিসংখ্যান দেখা যাক। এবছর দুর্গোৎসব শুরু হওয়ার আগে পর্যন্ত হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন দূর দূরান্তের স্টেশনে ঠাকুর গেছে মোট 760টি। এর মধ্যে প্রায় সবটাই গেছে হাওড়া স্টেশন থেকে, সেই সংখ্যা 759। এর মধ্যে সব থেকে বেশি গেছে জব্বলপুরে 288টি ঠাকুর, তারপর বিলাসপুরে 112টি, রাজধানী নতুন দিল্লিতে 21টি, পুদুচেরিতে 13টি, চেন্নাইতে 10টি, বারাণসীতে 18টি ঠাকুর ট্রেন যোগে গেছে। মুম্বাই রুটেও অনেক জায়গাতে গেছে। সাতনা, কাটনি, রাউরকেলা ইত্যাদি স্টেশনে হাওড়া স্টেশন থেকে এ যাবৎ মোট 17টি স্টেশনে ঠাকুর গেছে। সব জায়গাতেই ঠাকুর গিয়েছেন দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে। দেখা গেছে এবারে কিন্তু প্রতিমা ট্রেনে নিয়ে যাওয়ার প্রবণতা আগের থেকে অনেকাংশেই বেশি। তুলনায় গত বছর নিয়ে যাওয়া হয়েছিল মোটেই 261টি ঠাকুর। শিয়ালদা স্টেশন থেকে একটি ছাড়া 260টি গিয়েছিল হাওড়া স্টেশন থেকে, তবে শিয়ালদা স্টেশন থেকে গিয়েছিল জম্মুতে। শহরতলি ট্রেনে ভেন্ডার কামরাতেও হাওড়া ও শিয়ালদা স্টেশনের থেকেও অন্য বিভিন্ন স্টেশনে ঠাকুর নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই হিসেবে এখানে ধরা হয়নি। যাত্রীদের দূরপাল্লার ট্রেনে যেমন রিজার্ভেশন করতে হয়, ঠাকুরের ক্ষেত্রে অবশ্য তা করতে হয় না। মাল নিয়ে যাওয়ার মতো বুক করতে হয় নির্ধারিত দরে চার্জ দিয়ে। ঠাকুর নিয়ে যাওয়া হয় পার্সেল ভ্যানে। প্লেনে কদাচিৎ আগে ঠাকুর বিদেশে গেছে, তবে ইদানিং আর যাচ্ছে না। যা জানা গেল, ওখানকার কয়েকটি পুজো উদ্যোক্তারা সম্মিলিতভাবে এখান থেকে মৃৎশিল্পী নিয়ে গিয়ে ওখানেই তৈরি করে নিচ্ছেন। তাতে ঠাকুরের খুঁত হবার ভয় থাকছে না। মা দুর্গা মর্ত থেকে এবার কৈলাসে ফিরলেন দোলায় চড়ে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সমীর গোস্বামী।